বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় দিনে ইবাদতে মশগুল মুসল্লিরা। ইজতেমার মূল মঞ্চ থেকে বিভিন্ন ভাষায় ইসলামী বিধিবিধানের উপর দিক নির্দেশনামূলক বয়ান দিচ্ছেন জ্যেষ্ঠ মুসল্লিরা। ৬৩টি খিত্তায় অবস্থানরত ৪১ জেলার হাজারো মুসল্লি এই বয়ান শুনছেন। ইজতেমা আয়োজনের সফলতার জন্য বাংলাদেশের প্রশংসা করেন দেশি বিদেশি মুসল্লিরা। বিশ্বের বড় বড় যারা স্কলার আছে বয়ান করবে, আমরা তাদের এই কথাগুলি শুনে আমল করব। আমরা সবাই আইসা আল্লাহর কাছে দোয়া করি, ফরিয়াদ করি, আল্লাহ যেন আমাদের মনের আশাগুলো পূরণ করেন। দিনের প্রতি কিভাবে ধাবিত হয়ে মানুষ জান্নাতমুখী হইতে পারে, এটাই মানুষের মূল উদ্দেশ্য। দিনকে, ইসলামকে সাধারণ মানুষের মাঝে, সকলের মাঝে ছড়িয়ে দেয়, এটাই মূল উদ্দেশ্য। ইজতেমা আয়োজন নিয়ে শুরাই নিজামের মুরব্বী ও গাজীপুর সিটি কর্পোরেশন প্রশাসন সন্তোষ প্রকাশ করেছেন। আলহামদুলিল্লাহ, এখানে নিরাপত্তার লাইনে কোনো সমস্যা নেই। আমরা সবাই আসি এবং এখানে এসে দোয়ায়ও শরিক হই এবং দ্বিতীয় ইজতেমাতে আসি, এতে কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। হেফাজতের মালিক আল্লাহ। ইজতেমার দ্বিতীয় দিনে বিকেলে যৌতুকবিহীন বিয়ে দেয়া হবে। ইজতেমায় আগত মাওলানারা এই বিয়ে পড়াবেন। দ্বিতীয় দিন দুপুর পর্যন্ত ৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এদিকে রোববার সকালে ইজতেমার প্রথম পর্বের আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে। নির্বিঘ্নে যেন আখেরি মোনাজাত সম্পন্ন হতে পারে সেজন্য সকল প্রস্তুতি নিয়েছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ। তারা জানিয়েছে, আখেরি মোনাজাত উপলক্ষে নিরাপত্তা ও গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। মোনাজাত শেষ না হওয়া পর্যন্ত রোববার ভোর থেকে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের ভোগড়া বাইপাস থেকে আবদুল্লাপুর এবং ঢাকা টাঙ্গাইল মহাসড়কের বাইপাল হতে আবদুল্লাপুর পর্যন্ত মহাসড়কে যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করা হবে। এবারের ইজতেমার প্রথম পর্বের আখেরি মোনাজাত পরিচালনা করবেন শুরাই নিজামের শীর্ষ মুরব্বী মাওলানা জুবায়ের। আমরা সুন্দরভাবে এই ইজতেমাটি করব। আমরা এখন পর্যন্ত কোনো নিরাপত্তা থ্রেট উপভোগ করছি না। আমরা সম্পূর্ণভাবে নিরাপত্তা দিয়ে যাচ্ছি। সুন্দরভাবে ইজতেমাটি সম্পন্ন হবে প্রথম পর্বের, সে আশাবাদ ব্যক্ত করছি। আখেরি মোনাজাত শেষে দিনের দাওয়াতে বের হবেন ইজতেমায় আগত দেশ বিদেশের মুসল্লিরা। এস.এম. সুমন, বৈশাখী সংবাদ, ঢাকা।